এসে দেখুন তো আলপনাটা কেমন হলো। বাহ বৌমা, আলপনাটা তো বেশ হয়েছে। এত সুন্দর আলপনা, দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে হলো শুভ মহাষষ্ঠী। মহাষষ্ঠী উপলক্ষে প্রিয়া মারিয়ার বাড়িতে চাঁদের হাট বসে গেছে, আর এদিকে প্রিয়া ও মারিয়া আলপনা দিতেও বসে গেছে। তো চলুন দেখি তবে আজকের গল্পে কি কি মজা হয়। বিল্টু, আচ্ছা সন্দীপ, তো তোদের পুজোতে কটা জামা হলো? এই তুই চুপ কর তো লাড্ডু, তুই এত তোতলা, তোর কথা বলতে বলতে তো কালকে সকাল হয়ে যাবে। তুই আমাকে আবার তোতলা বললি? সন্দীপ, তোদের বোনদের যে বলি না, তাহলে একদম তোকে মেলে শেষ করে দেবে। এই তোতলাকে তোতলা বলবো না তো কি বলবো রে? এই লাড্ডু আর সন্দীপ, তোরা পুজোর সময় এখন ঝগড়া করিস না। দেখছিস তো প্রিয়া পিপি আর মারিয়া আন্টি বসে আছে, শুনলে কিন্তু খুব বকবে। এই বল তো বিন্টু, ও তো ঝগড়াটা প্রথমে শুরু করলো, আর তুই বলছিস বলে শুধু আমি চুপ করছি, কিন্তু ওকে কিন্তু ঝগড়া করতে বারণ কর। কি রে মধু, মিঠি, তোদের দুই বোনের পুজোতে কটা জামা হলো? আমার তো দুটো হয়েছে পিঙ্কি দিদি। আমারও দুটো হয়েছে পিঙ্কি দিদি। তোমার কটা জামা হলো? আমার তো তিনটে হয়েছে। দেখো রিয়া দিদি, দিয়া দিদি, ঝর্ণা দিদি, বনিকে এই নতুন জামাটা পরে কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস মিষ্টু, বনিকে কি সুন্দর দেখতে লাগছে নতুন জামাটা পরে। মিষ্টু, মিঠাই, বিল্টু, রিয়া, দিয়া, ঝর্ণা, মিঠি, মধু, তোরা একটু ওদিকে গিয়ে বস তো বনিকে নিয়ে, কারণ আমরা এখানে আলপনা দেব, তো তোদের নতুন জামায় লেগে যাবে রং। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিরে মারিয়া, সামনে কি রং তুলি নিয়ে ভাবে বসেই থাকবো নাকি? এবার তো আলপনাটা শুরু করতে হবে। বলতো আলপনাটা করার পর কত কাজ আছে। হ্যাঁ রে, চল প্রিয়া, এবারে তাড়াতাড়ি শুরু করে ফেলি, অনেকটা দেরি হয়ে গেল সত্যি তো, এবার নলে ঠাকুর মশাই চলে আসবে আবার। মা, একবার এসে দেখুন তো আলপনাটা কেমন হলো। বাহ বৌমা, আলপনাটা তো বেশ হয়েছে। এত সুন্দর আলপনা, দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। বাবা, খুব সুন্দর হয়েছে। বাবা প্রিয়া, মারিয়া, তোমরা তো দারুণ করেছো আলপনাটা। এত সুন্দর আলপনা, পুরো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর আলপনা তো এখনো পর্যন্ত আমি করতে পারি না। আমাকে একটু এমনি আলপনা করা শিখিয়ে দেবে? বাবা পর্ণাদি, তুমি একটা বিউটিশিয়ান হয়ে এমনি কথা বলবে আমি ভাবতেই পারিনি। যে এত সুন্দর কলকা করতে পারে, সে আলপনা দিতে জানে না বললেই কি হলো নাকি? হ্যাঁ রে, যা বলেছিস প্রিয়া। বোন, আমার বাড়িতে এই বছরের দুর্গাপুজোতে রবি ভাই এলো না কেন? দিদি, তুই তো জানিসই আমার ঘরে আমার বয়স্ক শাশুড়ি মাও থাকে। আসলে তার শরীরটা না কয়েকদিন যাবৎ বড্ড খারাপ। আমিও আসতে পারতাম না, কিন্তু শুভ সৌভিকের বাবা বলল যে তুমি যাও, আমি মায়ের কাছে আছি, আর পুজোর পরে একদিন না হলে আমি দিদির সঙ্গে দেখা করে যাব। হ্যাঁ রে বোন, এইবার তো আমার দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে, আমার তো আর কোনো চিন্তা নেই। একদিন আমি নিশ্চিন্তে গিয়ে তোদের বাড়ি থেকে ঘুরে আসবো, আর মাসিমার সঙ্গেও দেখা হয়ে যাবে। হ্যাঁ রে দিদি, তুই একদিন ঘুরে আসবি গিয়ে। শুভ সৌভিকের বাবা তো আমাকে মাঝে মধ্যেই বলে যে দিদি আস না কেন বলো তো, দিদি কি আমাদের ভুলে গেল? আচ্ছা ঠিক আছে বোন,
তাহলে একদিন তোদের বাড়ি থেকে আমি ঘুরে আসবো। এই যে পূর্ণা মা দিদি, এটা হলো আমার একমাত্র ছোট বোন মিতালি। ও আচ্ছা দিদি, তাহলে আপনারা দুই বোন। আমি তো তাই ভাবছি যে আপনাদের মুখের এত মিল না। হ্যাঁ পর্ণার মা দিদি, আপনি কিন্তু এই কথাটা একদম খাঁটি বলেছেন। দুই বোনের কিন্তু মুখের অনেক মিল আছে। প্রিয়া মারিয়ার বাড়ির দুর্গাপুজো দেখতে এসে কি মজা হচ্ছে। কি রে, তাই না প্রিয়াঙ্কা সত্যিকা দিদি? তবুও ছোটদি ভাই বদ্দি ভাই, তোরা তো আগেও এসছিস। আমাদের তো এটা প্রথম বছর, আমাদেরও খুব আনন্দ হচ্ছে। কি বলিস দি ভাই? হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস। প্রিয়া মারিয়াদির বাড়িতে লোকজনের ব্যবহার খুব ভালো, তাই জন্য তো আরো ভালো লাগছে। হ্যাঁ রে প্রিয়াঙ্কা স্বস্তিকা, এখানে তো মাসিমার ব্যবহার খুবই ভালো। আর বিজয় রাজীবেরও ব্যবহার খুব ভালো লাগে আমার। ওরাও সবার সঙ্গে হাসি খুশি কি সুন্দর কথা বলে। হ্যাঁ রে দিদি, তুই একদম ঠিকই বলেছিস। আমাদের রাজীব ভাই আর বিজয় ভাই সবার সঙ্গে খুব সুন্দর মানিয়ে গুছিয়ে নিতে পারে, কত সুন্দর আনন্দ করে সবার সঙ্গে। কি গো অবিদা, রাহুল দা, আর তো আমাদের বাড়ি আসোই না, আমাদের কি ভুলে গেলে নাকি? আরে বিজয় ভাই, ঠাকুর আনার দিন তো আমি এলাম, বলো তো। আরে বিজয় ভাই, আমরা তোমাকে ভুলিনি, উল্টে তুমি আমাদের ভুলে গেছো। কারণ বলো তো, বিয়ের আগে তুমি কতবার আমাদের বাড়িতে যেতে, আর এখন যেই বিয়ে হয়ে গেল সেই আর যাওয়াও বন্ধ করে দিলে। আর কোনো কথাবার্তাও তো বলো না, তাই জন্যই আমি আসি না। হ্যাঁ অভিদা, এটা তুমি কিন্তু ঠিকই বলেছো। আসলে বিয়ের পর তোমাদের বাড়িতে যাওয়াটা অনেকটাই কমে গেছে। আসলে বুঝতেই তো পারছো, বিয়ের পর কি কম দায়িত্ব। আর কয়েকদিন দুর্গাপুজো করে তো আসলে কোনো কোথাও যাওয়াও হয়নি, এত জোগাড়জাটি করতে হয় না। আরে তুমি বুঝতে পারছো না অভিদা, আসলে বিয়ের আগে বিজয় ভাই আমাদের বাড়ি যেত মারিয়ার সঙ্গে দেখা করবে বলে। আর এখন যেই মারিয়ার সঙ্গে বিয়ে হয়ে গেছে, সেই আমাদেরও ভুলে গেছে। আরে না না রাহুল দা, আমি তোমাদের ভুলিনি। আসলে তোমরা তো শুনেইছো যে মারিয়ার সঙ্গে ঘুরে আসার পর থেকে কি কি ঘটনা সব ঘটেছে, তাই জন্যই আমি একটু পাগল হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, এইটা আমি মানছি। কারণ আমি তো শুনলাম তোমার মৌদির কাছ থেকে যা যা ঘটনা সব মারিয়ার সঙ্গে ঘটেছে ঘুরে আসার পর থেকে। কি গো সৃজন, খুব তো চ্যালেঞ্জ করেছিলে যে বিয়ে করব না, কিন্তু দেখছো তো সেই বিয়েটা করতেই হবে তোমাকে। তুমি কিন্তু চ্যালেঞ্জ হেরে গেছো। হ্যাঁ হ্যাঁ সৃজন দা, এটা কিন্তু মানতেই হবে, তুমি চ্যালেঞ্জ হেরে গেছো। কারণ তুমি কিন্তু বলেছিলে, সবাইকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করেছিলে রাজীব দার সঙ্গে যে তুমি বিয়ে করবে না, কিন্তু তোমাকে কিন্তু সেই বিয়ে করতেই হবে। রাজীব, শুভ, আমি যে কি জ্বালায় বিয়েটা করছি না, আমি সেটা নিজেই জানি, বুঝেছো? আরে সৃজন দা, জ্বালা হোক সে যাই হোক, বিয়েটা তো সেই তোমাকে করতেই হবে। তুমি তার মানে চ্যালেঞ্জ হেরে গেছো, রাজীব দা জিতে গেছে। মারিয়ামা, তোদের বাড়ির দুর্গাপুজোতে এসে কতই না ভালো লাগছে বলতো। এই প্রথম বছর তোর, আর আমাদের কি আনন্দই না হচ্ছে। হ্যাঁ গো বাবা, আমি প্রিয়ার থেকে অনেকবারই শুনেছি এই বাড়িতে দুর্গাপুজো হয়, কিন্তু নিজের চোখে এই প্রথম বছর দেখছি। খুব ভালো লাগছে, আর মায়ের পুজোর জোগাড় জাটিও করতে পারছি আমি। বাবা, আপনি কখন এলেন? আর মারিয়া, তুমি বাবাকে জল খাবার দিয়েছো তো? না গো, আমি বাবাকে তো বললাম যে জল খাবার খাবে, বাবা তো বললো না, পুজো শেষ হওয়ার পরেই খাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি পরেই খাবো, তুমি একদম চিন্তা করো না। না বাবা, এই বয়সে কিন্তু আপনার এত লেট করে খাওয়া একদমই ঠিক নয়। আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা মারিয়া, আমি তাহলে এদিকটা গিয়ে দেখছি এই দিকটা কত দূর কাজ বাজ হলো। আর তুমি বাবাকে কিন্তু একটু কিছু হলেও খেতে দিও।
হ্যাঁ হ্যাঁ বিজয়, আমি বাবাকে একটু হলেও কিছু খাইয়ে দিই, নহলে বাবার এত দেরি করে খাওয়া একদমই ঠিক নয়। তুই বস তো মা, একটু পরেই আমাকে খাবার দিস। আমার পরে খাবার তো অভ্যাস আছে। মারিয়া, সূর্যরা এসছে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, সূর্য দাদার ভিতরে নিয়ে আয়। আরে সূর্যদা, মেঘা, তোমরা সবাই ভিতরে এসো। আঙ্কেল আন্টি, আপনারাও ভিতরে আসুন। বাবা মেঘা, তোমাকে কত বছর আগে দেখেছিলাম, তখন তুমি একটু ছোট ছিলে, আর এখন কত সুন্দরী হয়ে গেছো তুমি। আর তোমাকে তো আমি চিনতেই পারিনি। আগো মারিয়া দি, তুমিও বিয়ের পর অনেক সুন্দরী হয়ে গেছো, কিন্তু এইটা বললে হবে না, শুধু আমাকেই সুন্দরী বলছো। তুমি তো নিজে কম সুন্দর নাকি? জয়, এইটা হলো সূর্যদা, আমার দাদা ভাইয়ের বন্ধু। ও সূর্যদা, হ্যালো, নাইস টু মিট ইউ। হ্যাঁ ভাই, নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ সূর্যদা, আপনি বসুন বসুন। জয়, এই যে এটা হলো মেঘা, সূর্যদার একমাত্র বোন। আর মেঘা, এটা হলো আমার হাজবেন্ড বিজয়। হাই জিজু, আমি হলাম মেঘা। ও আচ্ছা আচ্ছা মেঘা, তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। আর এই যে বিজয়, এইটা হলো সূর্যদার মা আর বাবা, মানে আন্টি আর আঙ্কেল। নমস্কার আঙ্কেল আর আন্টি। হ্যাঁ হ্যাঁ বাবা, দুর্গা দিদি হও। হ্যাঁ বাবা, তোমাদের সংসার সুখের হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।